এইবার পশ্চিম বাংলার ভেতরে ট্রেনে মুসলিম নির্যাতন হয়েছে। আমি সেদিনে দেখলাম ওটা কোনো কলেজ স্টুডেন্ট হবে না, স্কুলের ছাত্র, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি, পাঞ্জাবি আছে, তাকে মারধর করা হয়েছে। দেখুন, আমি একটা কথা বলেছি কালকে, আজকে আবার বলে যাই, সব সময় শুয়োররা দেখবেন গ্রুপে শিকার করে, অনেকগুলো শুয়োর এক কাছে হয়ে একটা শিকার করে। বাঘ যে হয়, বাঘ কিন্তু একা শিকার করে, ঠিক কিনা? তো যারা এইভাবে এক কাছে হয়ে একটা মুসলিম যুবককে মারছে, এগুলো শুয়োরের ঝুंड, सुअर ग्रुप में शिकार करता है। अगर दम है तो एक मर्तबा अकेला बेलडांगा में आके शिकार करके दिखा, दमकल में आके दिखा, कालिया चौक में आके दिखा, तब पता चलेगा तू शेर है। একটা মুসলিমকে, ইয়াসিনকে একা পেয়েছো তোমরা 20 জন, এটা তো কোনো বাহাদুরি লয়। বাহাদুরি কি না, একটা মুসলিম চাচাকে ইনাকে একা পেয়েছে, ইনার দাড়ি ধরে বললে জয় শ্রীরাম বল, তারা 20 জন আছে দিয়ে মারছে। এই চাচার গিরামে এসে বলে যা দেখিনি কত বড় বাপের বেটা, দেখি কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, সুয়ার গ্রুপ মে শিকার করতা হয়। তবে দুঃখের বিষয়, আমি বলেছি সরকারের উচিত এদের ওপরে কড়া ব্যবস্থা নেওয়া, যেটা উত্তরপ্রদেশে দেখেছি, দিল্লিতে দেখেছি, হরিয়ানায় দেখেছি, মুম্বাইয়ে দেখেছি, আজকে আমাদের দেশে ঘটলো। এক্ষুনি যদি কড়া ব্যবস্থা না নেওয়া হয়, আগামীতে আরো বড় দুর্ঘটনা ঘটবে। তা বলে একটা জিনিস মাথায় রাখবেন, ওই 10 জন খারাপ বলে গোটা হিন্দু কমিউনিটি খারাপ নয়, কেউ খারাপ বলবেন না। ওখানে কিন্তু ওই ছেলেটাকে বাঁচিয়েছে একজন হিন্দু ভাই, বাঁচিয়েছে। কথাটা বুঝতে পারেননি? কে বাঁচিয়েছে? হিন্দু ভাই। একটা লোক অপরাধ করলে সবাই অপরাধ নয়। যেমন অনেকজন মনে করে বেনামাজি, তারা বলে মসজিদে নামাজ কি করতে পড়তে যাবো, সারা মসজিদে জুতো চুরি হয়, বলে না? বলে না। সে কত বড় নেমো খারাম বলে দিই, মসজিদে কিন্তু নামাজি মুসল্লি যারা নামাজি কখনো চোর লয়, চোর নামাজি সাজে। এটা মাথায় রাখবেন, যারা অরিজিনাল নামাজি হবে তারা চোর লয়, চোর নামাজি সেজে যায় দিয়ে আমাদের সমাজে লোক মনে করে একটা মুসলিম যদি অপরাধ করে গোটা কমিউনিটি দায়ী নয়। একটা হিন্দু ভাই যদি, শুধু নুপুর শর্মা গালি দিয়েছে বলে নুপুর শর্মার বিরোধিতা করেছে অনেক হিন্দু ভাই, এটার জন্যে গোটা হিন্দু সমাজ দায়ী নয়, শুধুমাত্র দায়ীকে সেই মেয়েটাই। অসুবিধা নেই, যে যা বলছে বলুক, আমি তো আমার বক্তব্য বেরিয়ে গেছে, আজকে আবার বলে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিবাহ করেছেন। কত বছর বললাম? 6 বছর। সংসার শুরু করেছেন 9 বছর বয়সে। এইটা হচ্ছে বেঈমান কাফেরদের তহমত যে নবীজি কেন 6 বছর বয়সে বিবাহ করলেন। আমি তাদেরকে অনুরোধ করব, ভারতের ইতিহাস খুলে দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো পণ্ডিত লোক যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 8 বছর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 ইয়ার্স, 5 বছর। এইরকম আমার কাছে 10টা মনীষীর নাম আছে ভারতের। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। আমি ওই হারামের আওলাদ দিকে বলবো, এদের জন্য কি বলবে তোমার মুখ থেকে আমি শুনতে চাই। কথাটা বুঝতে পারেননি? তুমি শিক্ষিত, আর যদি মুসলিম যুবক কোনো শিক্ষিত হয়ে থাকেন তাদেরকে অনুরোধ করবো, দেখুন বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় এমন একটা কাজ চালিয়েছে, আপনি আমাদের মতো মৌলবীকার পরোয়া করেন না। কিয়ামতের দিনে বুঝতে পারবেন এই মৌলবীদের দাম কত। তারা এখন ভারতবর্ষে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, দলিত হোক, আদিবাসী হোক, সকল মহিলাদের 100টার মধ্যে 98টা মেয়ের পেট ফেরে বাচ্চা হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? যার নাম দিয়েছে সিজার। ডাক্তারকে জিজ্ঞেস করুন, ডাক্তার বলছে এটা আধুনিক যুগ, বাচ্চা সুস্থ থাকবে, মা সুস্থ থাকবে। আগেকার মানুষ বাচ্চা প্রসব হতে গিয়ে মারা যেত। এটা কতটা ঠিক আপনারা বলুন তো? আপনি যদি একটা মুসলিম হয়ে বলেন আগেকার মানুষ বাচ্চা প্রসব হয়ে মারা যেত, আপনার ঈমান দুর্বল। কেন? সকলে বলুন মৃত্যু কার হাতে? তাহলে আপনি বিশ্বাস করছেন ডাক্তারের কথায় যে নরমেলে বাচ্চা হলে মানুষ মারা যেত? মিথ্যা কথা, ধোকাবাজি, প্রতারণা। তারা বলছে এটা আধুনিক যুগ। আচ্ছা আপনি বলুন তো, আপনাদের এখানে আপনার বাড়িতে, আপনিও আধুনিক যুগে, আমরা আধুনিক যুগে আছি না নাই? আর এখন আমাদের সমাজে যে ছাগল, গরু, কুকুর, বিড়াল আছে, এরা কোন যুগে আছে? এরাও তো আধুনিক যুগে।
বিড়ালের 6টা বাচ্চা হয়, সিজার করতে হয় না। ছাগলের 3টে বাচ্চা হয়, সিজার করতে হয় না। গায়ের 1টা বাচ্চা হয়, সিজার করতে হয় না। শুয়োরের 14টা ছানা হয়, সিজার করতে হয় না। আপনার বিবির একটা ছোট্ট বড় বাচ্চা হবে, বলছে পেট ফাটতে হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি গুদা বাংলায় বয়ান করছি যাতে আপনার ব্রেনে ঢুকে যারা কত বড় মেহনত চালিয়েছে, আপনার বিরুদ্ধে চক্রান্ত চালিয়েছে, আর তারা কামিয়াবি লাভ করেছে। আর আপনার কাছে কামিয়াবি নাই কেন? আপনি খালি মনে করেছেন মাদ্রাসায় পড়িয়ে খালি ছেলেদিকে হাফেজ মৌলবি করতে হবে। কে বলল? আপনার ছেলেকে একটা ভালো ডাক্তার করুন, যেন ইসলামিক জ্ঞান থাকে। আপনার ছেলেকে হাফেজ হয়েছে, তারপরে ডাক্তার করুন, প্রফেসর করুন, ইঞ্জিনিয়ার করুন, অসুবিধা নেই। কে বলল আপনার ছেলে মৌলবি হবে, ডাক্তার হবে, আপনার ছেলে প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে? আমি যখন গুজরাটে পড়াশোনা করি, আমার একজন সাথী ছিল থাইল্যান্ডের, আশরাফ থাইল্যান্ডি। তো আমার খুব ক্লোজ বন্ধু ছিল, পাশাপাশি ক্লাসে বসতাম। আমি তাকে সবক পড়িয়ে দিতাম, আমাকে সবক শুনিয়ে তারপরে উস্তাদকে শোনাতো। সে বিরাট বড় লোকের ছেলে। তখনকার বাজারে আমি তার দেখেছি ফারারি কোম্পানি গাড়িতে চেপে পড়তে আসতো, নিজস্ব ফ্ল্যাট কিনে দিল বাপ, সুরাটে আসতো। আমাকে মাঝে মাঝে দামি হোটেলে খাওয়াতে নিয়ে যেত বৃহস্পতিবার ছুটির দিনে। আমাকে বলতো রোড পে খাড়া হোনা, হাম গাড়ি মে बैठा लेंगे। আমি ছুটি নিতাম, গাড়িতে চাপচাম, দামি দামি হোটেলে নিয়ে যেত খাওয়াতে, দামি দামি হোটেলে। আমার খুব ক্লোজ বন্ধু ছিল। সেই ছেলে ইঞ্জিনিয়ার। তার বাপ বলেছে আগে হাফেজ হতে হবে, তারপরে কলেজ চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে হাফেজ হও, তারপরে তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যবসায়ী হবে, যা হবে হবে, হাফেজ হতে হবে। আমি একবার আমার জীবনের প্রথম, তখন এই 5 পারা হিফজ হয়েছে, তো আমি একটা অটোতে চেপেছি, সুরাট যাব। 3 চাকা অটো, হাত মারলাম, দাঁড়ালো, চাপলাম। আমাকে বলছে क्या पढ़ते हो? हमने हिफ्ज। कितना पारा हुआ? 5 पारा। बोले एक काम करो आप फमा लकुम फिल मुनाफिकीना, यहाँ से पढ़ना शुरू करो। हम बोला आप हाफिज कुरान है? बोले भाई मैं हाफिज कुरान हूँ। हाफिज कुरान 3 चाका ऑटो चलाচ্ছে, बोलছে रमजान में मैं खत्म सुनाता हूँ, कुरान सुनाता हूँ, और पूरे साल कारोबार करता हूँ, ऑटो चलाता हूँ, इसमें अल्लाह ताला हमको बहुत सारे पैसा दे देता है। তো আপনার ছেলে আলেম হয়েছে মানে মাদ্রাসা মসজিদে থাকতে হবে এটা শর্ত নয়। তার তারবিয়ত ঠিক থাকবে, নামাজ ঠিক থাকবে, লোকের কাছে হক বলবে, ব্যবসাও করবে। প্রত্যেকটা মসজিদের ইমামের উচিত, আর মসজিদের মোতাল্লিদের উচিত, আপনি ইমামতি তো করছেন, তার সাথে সাথে আপনি ব্যবসা করুন। কি হবে? আপনার মসজিদের বেতনের উপরে ভরসা করবে না, আর মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলার একটা সাহস পাবে। তোর চাকরির পরোয়া করি না, চললাম। আপনাদের কি মনে হচ্ছে আমি খালি এই জলসা করছি? আমার ব্যবসাও আছে, আমি মাদ্রাসার শিক্ষক, এবং আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আমার যে বক্তব্য, কড়া বক্তব্য, মানুষের গায়ে আঘাত লাগা বক্তব্য, আমার মাদ্রাসার কমিটি যদি বলে আপনি এইভাবে বক্তব্য দিচ্ছেন, আপনি মাদ্রাসা ছেড়ে দেন, আল্লাহর কসম করে বলছে আমি কেউ কি সওয়াল করব না যে কেন ছাড়বো, সালাম জানিয়ে আমি বাড়ি পালিয়ে যাব, কিন্তু আমার জায়গায় আমি দাঁড়িয়ে থাকবো। যেটা হক সেটা মানতে হবে। তুমি আমার মাদ্রাসার কমিটি হও আর পারদিয়ারের কমিটি হও, তুমি যদি হারাম কাজ করো হারাম, তুমি যদি হালাল কাজ করো হালাল। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনি হক বলতে শিখুন। হকটা সময়তে তো লাগবে, যখন সে বুঝতে পারবে এইটাই হক, তখন সে হক বুঝতে পারবে। ধানমন্ডি সহ শেখ হাসিনার বাড়ি ভাঙা হয়েছে, এই বিষয়ে কি বলবো, শুনে রেখে দেন। আমি কালকে দেখলাম শুধু হাসিনা নয়, তার দলে যতজন আছে সবাই অপরাধী। কথাটা বুঝতে পারেননি? কেমন অপরাধী? আপনি অবাক হবেন অপরাধীটা কাকে বলে। সে তো একা চোর লয়, হাসিনা। কথাটা বুঝতে পারেননি? সে লাইভে এসে বলেছে আমার বোন টাকা নিয়ে পালিয়েছে, সে আজকে আমাকে পাত্তা দিচ্ছে না, আমার বেটা বিটি তারা পাত্তা দিচ্ছে না। এমনকি ঘরটা ভাঙা হলো, আমার দলের একটাও লোক প্রতিবাদ করলো না, বাস্তব কথা। তবে জেনে রেখে দিবেন, পৃথিবীতে যতগুলো জালিম এসছে প্রত্যেকটা জালিমকে আমার আল্লাহ ধ্বংস করেছেন, ঠিক কিনা কথা বলেন? ফিরাউনের মতো নেমক হারাম ধ্বংস হয়েছে, নমরুদের মতো নেমক হারাম ধ্বংস হয়েছে, আর তোমার মতো জালিম কি করে বেঁচে থাকবে? এবং যারা চাইছে ভারতে মুসলিমদের উপরে বুলডোজার চালাবো, যেদিনে আল্লাহর বুলডোজার চলবে সেদিনে কোনো আওয়াজ থাকবে না। আল্লাহর বুলডোজার কাকে বলে? আমেরিকার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করো ক্যালিফোর্নিয়ায়, আল্লাহ যে মারটা দিয়েছে ও ঘাস শুকনো অনেক দুধদায় আছে, অনেক আর্টিস্ট কাঁদছে। সেখানে একটা বাড়ি পুড়েছে,
লস অ্যাঞ্জেলেসে একটা বাড়ি পুড়েছে, সেই বাড়ি, অত দামি বাড়ি ভারতে একটাই আছে। কটা বললাম? একটাই। সেটা আছে মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাড়ি, যেটার খরচ হয়েছে 15,500 কোটি, 15,500 কোটি। কার বাড়িটার খরচ? মুকেশ আম্বানির বাড়ি। যদি বলেন বাড়িটা এমন কি আছে যে এত খরচ, বাড়িটা 46 তল্লা বাড়ি, সেটাকে নিয়ে আসা হয়েছে 15 তল্লায়। তার কন্ডিশন আছে 15 তল্লা ভেতরে, কিন্তু তার হাইট হচ্ছে 46 তল্লার মতো। তার মধ্যে কি কি আছে ক্যাপাসিটি? একটা ফ্লোর আছে শুধু বরফ পড়ে কাশ্মীরের মতো, একটা ফ্লোর আছে শুধু মরুভূমি, একটা ফ্লোর আছে সব সময় বৃষ্টি পড়ে। এইভাবে পৃথিবীর যতগুলো দেশ আছে সব দেশের আবহাওয়াগুলো ওই বিল্ডিং এর মধ্যে আছে, তারা উপভোগ করে। 15,500 কোটি। লস অ্যাঞ্জেলেসে একটাই বাড়ি ছিল, একজন ফিল্মের হলিউডের আর্টিস্ট, তার বাড়িটার খরচ ছিল 12,500 কোটি। এই আর্টিস্টটাই বলেছিল যত টাকা লাগে আমি দেবো, ফিলিস্তিন আর গাজাকে আগুনে তবদিল করে দাও, বোমা গোলা বারুদে ভরে দাও। আল্লাহ তাকে দেখিয়েছে গোলা বারুদের জোর কতটা। আমার ভাই, সব থেকে পাওয়ারফুল হচ্ছে, সকলে বলুন কে? আমার আল্লাহ। শিকার হয়েছিল ডাক্তার জাকির নায়েক সম্বন্ধে কথা বলেন, কিন্তু উনি সত্য বলার জন্য রাজনৈতিক শিকার হয়েছেন। আপনি ওনার মতো সত্য এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন, তাই আপনিও ভবিষ্যতে রাজনৈতিক শিকার হবেন বলে মনে করেন। দেখুন, একটা কথা বলি, সবসময় জানবেন, আমি যদি জেলে যাই জিনা করে যাব না। কথাটা ভালো করে বুঝবেন। বড় বড় ইমাম আর ফকিরা জেল খেটেছেন, কথাটা বুঝতে পারেননি? সৈয়দেনা বেলালে হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে, কিন্তু কালমা থেকে সরেনি। আপনাদিকে একটা কথা বলে যাই, যদি বুলডোজারও চলে যায় তোমরা কালমা থেকে সরো না। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে বেঈমান কাফেররা, আঁখ ফাড়ার মতো ফেরে গিয়েছিল, কিন্তু আম্মার ইবনে ইয়াসিন কালমা থেকে সরেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে এই গলা থেকে কলিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। তারপরেও কলমা থেকে সরেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের ঈমান কত জোরালো। তো ইয়াসিন জেলে গেলে আমি ধর্ষণ করে যাব না, মার্ডার কেসের আসামি নয়, ধর্ষণ কেসের আসামি নয়, চুরি কেসের আসামি নয়, ব্যভিচারের আসামি নয়। আমি যদি কোরআনের জন্য জেলে যাই, তো আমার যদি মৃত্যু হয়ে যায় আমি শহীদের দরজা পাবো না? পাবো না। সব থেকে দামি মৃত্যু হচ্ছে শাহাদতের মৃত্যু। আপনাকে বলছি, আল্লাহর কাছে কামনা করবেন, আল্লাহ আমার মৃত্যু যেন কোরআনের জন্য, ইসলামের জন্য হয়। সকলে জোরে বলুন ইনশাল্লাহ। আমার ভাই, লাস্টে বলছি, 3টে লোক যদি আপনার কাছে কোনোদিন হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরাবেন না। কটা বললাম? 3টে। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি কোনোদিন হাত পাতে, তার হাতকে ফিরাবে না। মনে মনে ভাববেন, আল্লাহ 1 টাকা দান করলে ভাববে, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, হাত পাতনেওয়ালা বানাওনি। এটা মনে মনে ভাববেন। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি তোমাদের কাছে হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরিও না। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির আমি 200 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি, আবার 200 কিলোমিটার যাব। আপনারা আমার জন্যে, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, আব্বাজির জন্যে। আমি আপনাদের কাছে কিছুই চাইবো না। কোরআনের মহব্বতে খালি আমার সাথে মুলাকাত করবেন। 30 জন ব্যক্তি 500 করে টাকা আমার হাতে দেন, কোরআনের জন্যে, এতিম মিসকিনের জন্যে। কার কাছে আছে পকেটে 500 টাকা, আমার হাতে দিয়ে যাবেন। মুলাকাত করে 30 জন ব্যক্তি 500 করে টাকা চেয়েছি আমি, 30টা কোরআন শরীফ। মায়েদের মধ্যে যদি কারো কাছে থাকে
এই শেষ রাত্রিতে আমি আপনাদের কাছে চাইছি, আমার পরে আরও একজন ভালো বক্তা আছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে প্রথম বিসমিল্লাহ করেছেন, মাশাআল্লাহ, কি নাম, মাশাআল্লাহ, দুজন হয়েছে। আমি 30টা চেয়েছি। যদি পয়সা না থাকে, আপনার ফোন পেতে পয়সা আছে, মাদ্রাসার কমিটির লোকের ফোন পেতে দিয়ে যান। আমি 30টা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসুন ভাই, 3 জন হয়েছে, জাযাকাল্লাহ। আসুন, 4 জন হয়েছে, মাশাআল্লাহ। আমি 30টা চেয়েছি, মাশাআল্লাহ। আসুন ভাইয়া, 4টা।